কপাল খারাপ যেটা হইতেছে যে আমার ওবিএস স্টুডিও, আসলে আমি ট্রাই করতে চাইছিলাম যে ওবিএস স্টুডিও দিয়ে আমি রেকর্ডিং করতে পারি নাকি। তো সেইটা আসলে পারতেছি না। নাও যেটা হচ্ছে যে আমাকে কোনো রকমে আসলে ফার্স্ট অন ক্যাপচারে রিটার্ন করতে হচ্ছে, বাট ফার্স্ট অন ক্যাপচারই সম্ভবত দ্য রিজন যে এখানে আমার প্রবলেমটা হচ্ছে। আমি ওবিএস স্টুডিও বা ক্যামটেশিয়া থেকে নেক্সট টিউটোরিয়ালগুলি তৈরি করব আশা করতেছি ইনশাআল্লাহ। আশা করি দেখা যাক। তো যেটা বলতেছিলাম যে আমার কয়দিন ধরে একটা একটা করে কিছু কিছু সফটওয়্যার ফেলে দিতেছি আমার পিসি থেকে। কি কারণে? একটা নির্দিষ্ট সফটওয়্যারের কারণে। কারণ এই সফটওয়্যারটা এতই বিরক্তিকর যে সবগুলি সফটওয়্যারকে খেয়ে দিতেছে মানে কিরকম? সে প্রথমে খাইছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের, মোটামুটি অ্যাডোবি ইলাস্ট্রেটরের 90% কাজ সে করতে পারে, তারপরে আসতেছে ফটোশপের দিকে চলে গেছে, সে ফটোশপের 12টা বাজাইছে। রিসেন্টলি সে দেখা যাইতেছে ভিডিও এডিটিং খুব ভালো করতে পারতেছে, ভিডিও মেকিং সে করতে পারতেছে, দ্যাট ইজ হচ্ছে কি আফটার এফেক্ট, প্রিমিয়াম প্রো, এই জিনিসগুলিকেও সে খাওয়া শুরু করছে। এবং এই বিরক্তিকর সফটওয়্যারটা রিসেন্ট আরেকটা কাহিনী, পাওয়ার পয়েন্টকে তো সে অনেক আগে থেকেই 12টা বাজাইছে। এবং রিসেন্টলি আমি যে একটা জিনিস খেয়াল করছি যে সে এআই ভিডিও জেনারেট করতে পারতেছে। এবং ভেরি লাস্টলি যেটা নিয়ে আজকে টিউটোরিয়াল, সে এক্সেলের 12টা বাজাইতে যাচ্ছে। অলরেডি মনে হয় সে আগের ইয়েতে তো ছিল, মাইক্রোসফট ওয়ার্ডের কাহিনী তার কিন্তু অনেক আগে থেকেই আছে। সো আমরা সেই বিখ্যাত সফটওয়্যারে ঢুকে যাই, যে ওপেন ক্যানভা। আমি তো এটা নিয়ে অনেক আগে অনেকবারই টিউটোরিয়াল বানাইছি। আর স্ক্রিন রেকর্ডিংও সে করতে পারে এখনো পর্যন্ত। স্ক্রিন রেকর্ডিং এ তার মানে সাউন্ডলেস স্ক্রিন রেকর্ডিং সে করতে পারে, এইটাই আর কি, আর কিছু না। সো আমি ব্যাক করি যে হচ্ছে কি টেমপ্লেটে চলে যাব। এবং না, আমি আসলে স্ক্রিন রেকর্ডিং করতে চাচ্ছি না, আমি আসলে হোমে রিটার্ন করতে চাই। আর আর স্ক্রিন রেকর্ডিং এখনো পর্যন্ত তার একটু বেটা লেভেলে আছে, বাট এনিওয়ে আমি আসলে ওইখান থেকে না যেয়ে আমি এইভাবে না, সো ক্যানভা আমি টাইপ করব, বেটার হয় যে কারণ স্ক্রিন রেকর্ডিং বা এই ধরনের কিছুতে আমি যাচ্ছি না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক কিছুই সে করতে পারে। এই যে আরেকখানা জিনিস আছে, সে ফিকবারে 12টা বাজায় দিছে অলরেডি, ঠিক আছে। তো যেটা হচ্ছে যে এবং হ্যাঁ, মজার কাহিনী, সে ক্লডের সঙ্গে কানেক্টেড। সো ক্লড এবং হচ্ছে গিয়ে যে ফিগমা, এই সরি ফিগমা বলতেছি না, আমি বলতেছি ক্যানভা, অথবা যে কোনো একটা জেমিনাই হইতে পারে, অথবা হইতে পারে। তো আমরা যেটা করতে পারি যে এই যে জিনিসটা ইউজ করে আমরা কিন্তু বড় ধরনের কিছু করতে পারি। আমি তো বেশ কয়েকদিন ধরে কিনবো কিনবো করতেছিলাম, এখনো পর্যন্ত কিনা হয় নাই। যাই হোক, সমস্যা নেই, কিনে ফেলাবো। সেটা হচ্ছে যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমি কিন্তু একটা এক্সেল শিট নিয়েছি, মানে শিট সোজা কথা, এক্সেল তো ওর শব্দ না, সেখানে করতে হবে। এবং এখানে আমি ডিসক্রাইব করতে পারি যে ভয়েস দিয়ে যে আমি এটা করতে চাচ্ছি, ওটা করতে চাচ্ছি, ওটা করতে চাচ্ছি। সো এখানে আসছে অর্ধেক স্ক্রিন, পুরাটা জোরে আসে নাই। তো এখন এটাকে কি করতে পারি? সে সেই আগের গল্প, যে হচ্ছে কি, হ্যাঁ, অত অবভিয়াসলি গুগল ড্রাইভের যে এক্সেল, হ্যাঁ গুগল ড্রাইভটা আমরা ইউজ করতে পারি, এটা ফ্রি। হ্যাঁ। আর হচ্ছে গিয়ে যে মাইক্রোসফট ওয়ার্ড বা আই ডোন্ট থিঙ্ক যে খুব বেশি আর এখন, জানি না, অত বেশি লাগতেছে না। সো এই যে যেগুলি আছে, আমি যেগুলো দিলাম সাম। তো যদি আপনার এক্সেলে ফর্মুলাগুলি মুখস্থ থাকে তাহলে কিন্তু আমরা হচ্ছে গিয়ে যে এখান থেকে কলন দিয়ে আমি হচ্ছে গিয়ে, আর ডেফিনেটলি মতো কিন্তু ইজি না, মানে একটু লাগে, হ্যাঁ ডিফিকাল্ট লাগে। ঠিক আছে, দেখতে পারতেছি যোগ করতে পারতেছি, ইজুগাল টু বিয়োগ করতে পারতেছি। 10 বিয়োগ, অবভিয়াসলি বলবেন যে আমার তো টুলবার নাই, এক্সেলে তো টুলবার আছে, গুগল শিটে তো টুলবার আছে, রাইট? ভালো কথা, কিন্তু মানে দিস ইজ নট স্পেশালাইজেশন, আর সময় লাগবে। সে মাত্র ফিল্ডে ঢুকতেছে এবং এমনভাবে ঢুকতেছে যে একে একে অন্য অন্য সফটওয়্যারগুলি ইনভ্যালিড করার সে শুরু করে দিছে। সো একটু মানে এটাকে কনসিডার করতে হবে যে জিনিসটা এরকম হইতে পারে। আর হচ্ছে যে হ্যাঁ, গুগল শিট তো আমি আগেই বলতেছি, গুগল শিট ফ্রি, জেমিনি ফ্রি, আপনারা হচ্ছে গিয়ে চ্যাট জিপিটি ফ্রি, এগুলি ইউজ করতে পারেন। বাট আপনাকে সেকেন্ড টাইম আরেকটা পেইড সফটওয়্যার চিন্তা, ইভেন আমি এখনো পর্যন্ত পেইডে নাই, ঠিক আছে। তো আমি কিন্তু কাজ করতে পারতেছি আরামসে। আর যদি মনে করেন ডিজাইনিং এর আপনার আইডিয়া থাকে, তাহলে আপনি দেখা যাচ্ছে যে ডিজাইন নাই,
আপনার হাতে, তো আপনি এটা দিয়ে ক্যানভা দিয়ে ডিজাইন করতে পারতেছেন, সাথে দিয়ে অ্যানিমেশন করতে পারতেছেন, এভরিথিং। আপনি একটা জেমিনি দিয়ে একটা ছবি ডেভেলপ করে নিয়ে আসতেছেন, সেখান থেকে কিন্তু কাজগুলি করতে পারতেছেন। সো নেক্সট যে সবগুলি ফর্মুলাগুলি তো আমরা দেখতে পাচ্ছি। সে ইফ মনে করেন যে এখানে এরকম আসলো যে উম, যদি মনে করেন যে এই একটা ফাংশন আমি বসাইতে চাই যে যে গরিব তারা ঢুকতে দেবে না, তাহলে বা খারাপ লোকজন তারা তারা বলতেছে যে যদি এই যে সংখ্যাটা গ্রেটার দেন ইকুয়ালস টু হয়। ও আচ্ছা, আমার এই পাশের শিফট বাটনটা একটু ইস্যু করতেছে, সরি। এটা অনেকক্ষণ ধরে আমি এটা নোট করতেছি, আমি এটা ফেলে দেবো কিবোর্ডটা। সো এই যে যারা আছে তাদের মধ্যে যে আই থিঙ্ক যে 25 টাকার উঠতে আছে, তারাই কেবলমাত্র অ্যালাউ এখানে ঢুকতে দিবে, আদারওয়াইজ হচ্ছে গিয়ে যে কি আর করেন, না করে দিবে, ডোন্ট অ্যালাউ। কিন্তু কাহিনী হচ্ছে যে আমাকে ইনভার্টেড কমা ইউজ করতে হবে। আমি বলছি যে আমার এই শিফট কিন্তু এটা কিন্তু এই পাশেরটা এটা অভ্যাস ইন্টারের নিচে শিফট কিটা প্রবলেম করতেছে, সো আমাকে এই পাশের শিফট কিটা ইউজ করতে হবে। এবং জানি না এক্সেলের মতো এন্টার দিলে কি কাজ হয়ে যাওয়ার কথা নাকি। আচ্ছা, না হইলে আমি শিফট করতে দেখতে পাচ্ছি না। ঠিক আছে, অ্যালাউ করে দিছে, কিন্তু এবার আমি ফর্মুলা টান দিলাম। আচ্ছা, সামনে ইয়ে, তো এই যে বেচারা যারা একটু গরিব আছে তাদেরকে কিন্তু সে অ্যালাউ করে নাই। না, আমি কোনো ডিসক্রিমিনেশন করতেছি না, জাস্ট খালি বোঝানোর জন্য জিনিসটা লজিকটা বুঝাইলাম যে এইভাবে কিন্তু আমরা কি করতে পারি। এরপরে যেগুলি সে ভিলুকআপ ওর আই ডোন্ট নো, মানে জাস্ট এইগুলি ভিলুকআপ ফাংশন হতে পারে ওর সাম ইফ ফাংশন হতে পারে, যেগুলি আমি এক্সেলে কিন্তু দেখাইছি। তো এই জিনিসগুলি কিন্তু আমরা ইয়ে করতে পারি। যে জিনিসটা হয় যে এখানে আমি জানি না এখনো পর্যন্ত এখানে টুলবার গুলি কিন্তু নাই, আপনারা হঠাৎ করে ধূপ করে এসে যে জিনিসটা, কিন্তু আমাদের এক্সেলেই যদি যাই যে আমি হয়তো সাম, অটো সাম বা আম, 2-4টা এভারেজ, এই 3-4টা ফাংশন বাদ দিলে কিন্তু আমরা কিন্তু করতে পারবো না, ঠিক আছে। সো আমি এখানে সিলেক্ট করলাম মার্জ করতে পারি, যেটা আমরা করি, ঠিক আছে। সো এই জিনিসগুলি, এবং এখানে কালারিং করতে পারি, যে আমি হচ্ছে গিয়ে যে এটাকে এই কালার দিয়ে দিলাম, ঠিক আছে। এইভাবে জিনিসগুলি কিন্তু আমরা করতে পারি। সো দিস ইজ সর্ট অফ এক্সেল, এবং হ্যাঁ হয়তো বা মাইক্রোসফট এক্সেলের মতো না, কিন্তু এটারও কিন্তু অনেক কিছুই আছে। আর অ্যাকশনস এখানে কিন্তু ইম্পোর্ট ডাটা জেনারেট টেবিল অথবা এআই বেসড কিন্তু আমি হচ্ছে গিয়ে যে জিনিসগুলি করতে পারি। যেহেতু আজান দিচ্ছে, আমি টিউটোরিয়াল এখানেই সমাপ্ত করতেছি। আর ওই প্রথমে যে করছিলাম এটার জন্য মাপ চাচ্ছি, সরি। আসসালামু আলাইকুম।